হ্যালো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর 1টা। তো দুদিন ভিডিও করিনি, তার কারণ হচ্ছে কালকে আমার দিদি এসেছিল রাজস্থান থেকে, ওর মালদাতে বাড়ি। তো ও কিছুক্ষণের জন্য এসেছিল। এবার আমি এতটাই ব্যস্ত ছিলাম যে একটুখানি যে ভিডিও করব তার সময় ছিল না। যাই হোক, ও কালকে এসে কালকেই চলে গেছে, কিছুক্ষণের জন্য এসেছিল। ওই যে ভূত পেছন থেকে দেখা যাচ্ছে, একটা কালো ভূতকে। তো ও কালকে এসে না কালকেই চলে গেছে। তো এতটা ব্যস্ত ছিলাম কালকে আমি, ওরা 9টায় এসেছিলো, 1টাতে চলে গেছিলো। তার মানে বুঝতে পারছি ওইটুকু সময়ের মধ্যে রান্না বান্না খাওয়ানো। তো কালকে আর ভিডিও করিনি। আর তার আগের দিন আমার হচ্ছে নেট ছিল না, রিচার্জ ছিল না। রিচার্জ বলতে নেট ছিল না, ওয়াইফাইটা চলছিল না কোনো একটা প্রবলেমের জন্য, যার জন্য কালকেও ভিডিওটা দিতে পারিনি, পরশুর ভিডিওটা। সে যাই হোক, ওই যে একটা কালো ভূত নাচানাচি করছে ইয়েলো কালার জামা পরে। তো এখন পুজো করব, বৃহস্পতিবার একটুখানি লেটই হয়ে গেল। যেদিন স্কুল থাকে না সেদিন প্রচণ্ড লেট হয়ে যায়। স্নিগ্ধাকে সামলে ওর খাওয়া দাওয়া করিয়ে সব কিছু করে তারপর আমাকে আমার কাজগুলো করতে হয়। তো চলো এখন পুজোটা করি, নাহলে আরও লেট হয়ে যাবে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো না একটু সময় লাগে করতে। তো পুজোর বাসন টাসন মেজে রেখে দিয়েছি, এখন শুধু পুজোটা করব। আর আজকে আবার একটু বেরোনোর আছে, মানে 3টের দিকে আমরা একটু যাব বডিগার্ডে। স্নিগ্ধার যে প্রোগ্রামটা হয়েছিল ওখানে আজকে গিফট দেবে। স্নিগ্ধা তো থার্ড হয়েছে, ওর গিফটটা দিয়ে দিয়েছে 25 তারিখে কি 26 তারিখে। তো আমরা যাইনি, আমরা আজকে যাব। আমার সিংহাসনে জায়গা খুব কম, নেই বললেই চলে, যার জন্য নিচে এইভাবে গঙ্গা জল থেকে ধুয়ে নিয়ে তারপরে চন্দন দিয়ে একেবারে এখানে রেখে দিই। নাহলে না জায়গা হয় না, খুব জায়গা কম আমার সিংহাসনটা। এমনভাবে বানিয়েছি যে খুব প্রবলেম হয়, বিশেষ করে বৃহস্পতিবারের দিন পুজো দিতে এতটা প্রবলেম হয়। তো এর মধ্যে মালা আছে আর একটুখানি ফুল আছে, ওর মধ্যে কুচো ফুল, জবা ফুল, আর এর মধ্যে তো আম পাতা, তারপরে বেলপাতা সব কিছু আছে। এই যে এটা যে রাখবো তারও জায়গা নেই, এত ছোট্ট জায়গা হয়ে গেছে, কি বলবো আর। আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু স্নিগ্ধার পাপার অফিস, মানে ওখান থেকেই ও আর্মস জমা করে, আবার ওখান থেকেই তোলে। তো আমরা এখান থেকে 3টে সাড়ে 3টের মধ্যে বেরিয়ে যাব, গাড়ি আসবে। আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে খুব বেশি হলে 5:30টা বাজবে কি 5টা এরকম হবে। তো স্নিগ্ধার পাপার যেহেতু আফটারনুন ডিউটি আছে, ওর বাড়ি ফিরতে ফিরতে 10টা হয়ে যায়। তো ও প্রথমে তো অফিসে যাবে, তো ওখান থেকে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ওই 8টা সাড়ে 8টার মধ্যে। আর আজকে কিন্তু অনেক ভালো ভালো মানে গায়ক গায়িকারা আসছে। আমি যেটা শুনেছি যে বলিউড থেকে আসছে সালমান আলী, তো ওকেও দেখা হবে। আর আমার স্নিগ্ধার পাপার সঙ্গে যাওয়ার কথা ছিল বাইকেও, অনেক দিন ধরেই বলছিল যে লাস্টের দিন ভালো প্রোগ্রাম হবে, যাবে এ তো চলো। কিন্তু ওর এমন ডিউটি হয়ে গেছে, আফটারনুন ডিউটি, তো সেখানে তো ফিরতে ফিরতে 10টা হয়ে যাবে, আর আমরা যেতে পারবো না। যার জন্য দেখছি যেহেতু হাউজিং থেকে গাড়িও দিচ্ছে, আর স্নিগ্ধার যে প্রাইসটা দিয়েছিল সেটাও নেওয়ার ছিল, যার জন্য আমি সবার সঙ্গে যাচ্ছিলাম। না হলে আমাদের আলাদায় যাওয়ার কথা ছিল, মানে বাইক করে যাওয়ার কথা ছিল। আর এখন না এত হাওয়া, বাইকে যেতেও ভয় লাগে। তো যেহেতু অনেকক্ষণ আগে বেরোবো, আর প্রোগ্রাম দেখে ফিরতে ফিরতে একটুখানি লেটই হবে, যার জন্য এখানে স্নিগ্ধার জন্য একটুখানি চাউমিন বানিয়ে নিয়ে যাব। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর একটুখানি ক্যাপসিকাম, একটু না বেশ ভালো পরিমাণে ক্যাপসিকাম দিয়েছিলাম। আমার চাউমিনের মধ্যে ক্যাপসিকাম ভীষণ ভালো লাগে, মানে ক্যাপসিকাম জিনিসটা আমার ভালো লাগে। আর রান্নাতে যত বেশি ভালো লাগে তার থেকে এই কাটার সময় ভালো লাগে আমার। তো একটা গোটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ, আর এদিকে চাউমিনের জন্য জলটা গরম করে নিয়েছি, চাউমিনগুলো দিয়ে দেবো। আমার না একদম মনে ছিল না, আমি সেই বিশাল থেকে কিনে এনেছিলাম হচ্ছে এগ নুডলস। তো ওটা খুবই টেস্টি হয় খেতে, আমার একদম মনে ছিল না, আমি এই নর্মাল যে চাউমিনটা সেটা দিয়ে দিয়েছি। তো তারপরে বানানোর পরে আমার মনে হচ্ছে যে আমার কাছে তো সেই চাউমিনগুলো ছিল, মানে হাক্কা নুডলস হবে কি এগ হাক্কা নুডলস এরকম কিছু একটা হবে, খুব টেস্টি এগুলো খেতে। যাই হোক, ভুলে গেছিলাম। আর বাঁধাকপি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। আসলে না ঘরে এই শীতকালে একটুখানি বাঁধাকপি আর ক্যাপসিকাম থাকলে তখন মোমো, চাউমিন এগুলো খেতে ইচ্ছে হয়। তো আমি আগে থেকে বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছিলাম, আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু দিয়ে ভেজে নেব। আর যেহেতু বাচ্চারা খাবে, লঙ্কা দিইনি, পরে একটা মতো লঙ্কা দিয়েছিলাম অল্প কুচি করে, মানে লঙ্কা দিইনি বললেই চলে। আর এই যে আমার মশলার কি বলবো, ভান্ডার বলতে পারো, এর মধ্যে সব রকম মশলা পাওয়া যায়, মানে বাজারে যত রকম মশলা কিনতে পাওয়া যায় প্রায় কম বেশি সব মশলা এখানে আছে। তো এর মধ্যে আজকে আমি
যে চাউ মিক্সটা আছে সেটা দেব। দেখছি চাউ মিক্স অনেকগুলো আছে, আর ম্যাগি মশলা একটা কিনে এনেছিলাম, আর আবার দেখলে দুটো মশলা অ্যাড করলাম। মানে আমার ঘরে না যখনই আমি এই বক্সটা খুলি আর যখনই আমি দোকানে যাই, কিছু নিই আর না নিই, এই প্যাকেটের মশলাগুলো আমি নিয়ে আসি। আজকে যেমন এনেছিলাম একটা ম্যাগি মশলা এনেছিলাম, আর সঙ্গে একটা চানা মশলা এনেছিলাম। আসলে আমার ঘরে কিন্তু খুব একটা চানা মশলা খাওয়া হয় না, কিন্তু এনে রেখে দিই। এমন সময় কাজে লেগে যায়, মানে তখন হয়তো ওই জিনিসটার খুব দরকার, সঙ্গে সঙ্গে আনতে পারিনি, তখন এই মশলার বক্সটা খুললে তখন আমি কোনো না কোনো মশলা কাজে পেয়েই যাই। তো এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা, ম্যাগি না, চাউ মিক্সটা দিয়েছিলাম। তো দিয়ে একটু ভালো করে কষিয়ে নামিয়ে নেব, কষিয়ে না, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এর মধ্যে দিয়েছিলাম একটুখানি সোয়া সস, আর সঙ্গে দিয়েছিলাম একটু রেড চিলি সস। আর আমার না নুন ছিল না, একেবারেই নুন শেষ হয়ে গেছিলো, তো এই পুরো রান্নাটা নুন ছাড়া করেছিলাম। পরে শম্পার ঘর থেকে একটুখানি নুন নিয়ে এসে তারপরে চাউমিনের মধ্যে দিয়েছিলাম। এবার যেহেতু পরে নুনটা দিয়েছি, চাউমিনের স্বাদটা না একটু অন্যরকম হয়েছিল। সঙ্গে সঙ্গে একটু মানে সবজির মধ্যে আগে থেকে চাউমিনের মধ্যে যদি একটুখানি দিয়ে দিতাম নুনটা, তাহলে আরও খেতে বোধহয় বেশি ভালো হতো। সে যাই হোক, আর আমি কিন্তু ডিম দিইনি, যেহেতু বাইরে নিয়ে যাব, যার জন্য ডিম দিইনি। আর এখানে চাউমিনটা হয়ে গেছে। আমি এক টিফিন বক্স ভর্তি করে নিয়েছিলাম, একটুখানি স্নিগ্ধা খাবে, তারপরে আরও যে বাচ্চাগুলো আছে ওরা যদি খায়, তো সবার জন্য একটু করে বেশি করে নিয়েছিলাম। আর এখানে একটুখানি সস দিয়ে দিলাম, কারণ বাচ্চারা সস ছাড়া তো খেতে ভালো লাগে না, চাউমিনটা না সস ছাড়া খুব একটা ভালোও লাগে না। তো এখানে সুন্দর করে গরম গরম চাউমিন প্যাক করে নিয়েছিলাম। আর এরপরে ক্যারি ব্যাগের মধ্যে একটুখানি মুড়িয়ে নেব, যাতে একটু গরম থাকে। যদিও এখন গরম থাকবে না, কারণ আমাদের খেতে খেতে সেই সন্ধে হয়ে যাবে, বা সন্ধ্যের পরেও খেতে পারে। আর এটা না স্নিগ্ধার স্কুলের টিফিন বক্স, যার জন্য এরকম নাম লেখা আছে। ওই টিফিন বক্স, জলের বোতলে সব কিছুতে নাম লেখা থাকে। তো এখন হয়ে গেছি রেডি, যাচ্ছি। এখন 3:30 বাজে, 3:20 বাজে, এখনও গাড়ি আসেনি, চলে আসবে গাড়ি। তো চলো যাই। আর এই যে এবার এই বাসটা আমাদের দিয়েছে, এর আগের বার একটা সাদা কালার দিয়েছিল, ওই বাসটা বেশি ভালো ছিল। এই বাসটাতে না এত ঝাঁকি, আমরা একটু পেছনের দিকে বসেছিলাম। তো প্রথমে অনেকেরই যাওয়ার কথা ছিল, যার জন্য এত বড় একটা বাস দিয়েছে, দিয়ে পরে অনেকেই যায়নি। তো আমরা কয়েকজনই গেছিলাম, 14 জন ছিলাম। যদিও আসার সময় অনেকে হয়েছিল, মানে যাওয়ার সময় আমরা গেছিলাম, আর আসার সময় সবার বরগুলো এসেছিল, যেমন স্নিগ্ধার পাপা, আরও অনেকে এসেছিল। তো আসার সময় বেশ বাসটা একটু ভরা ভরাই ছিল। তো এই যে শম্পার আমি এখন বাস ছাড়েনি, তো এখানে একটু ভিডিও করছিলাম, আর সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যায়, কারণ এতটা জ্যামে ফেসেছিলাম আমরা। এসে দেখছি যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো প্রথমে যাদের প্রাইজ নেওয়ার ছিল তারা প্রাইজ নিয়ে নিয়েছে, তারপরে দেখো প্রোগ্রামটা এখানে শুরু হয়েছে। আর তোমাদের তো শোনাতে পারবো না, কারণ একটুতে এখন কপিরাইট ক্লেম চলে আসছে। আর কপিরাইট ক্লেম আসলে ভিডিওটাতে না কিছুতেই ভিউজ হচ্ছে না, মানে যতটা হয় তার থেকে হাফের হাফ হচ্ছে, যার জন্য আমি পুরো মিউট করে দিয়ে এখন একটুখানি তোমাদের শোনাবো যখন সালমান আলী এসেছিল তখনকার একটা গান। প্রায় 1.5 ঘন্টার মতো ছিল সালমান আলী, মানে এত সুন্দর গান করেছিল। 1.5 থেকে 2 ঘন্টার মতো হয়তো, আমি ঠিক জানি না। ভীষণ সুন্দর করেছিল। তারপরে নুসরত জাহান এসেছিল, বেশিক্ষণ ছিল না, 10-15 মিনিটের মতো ছিল। তারপরে হচ্ছে অঙ্কিতা ভট্টাচার্যই হয়তো হবে, ও এসেছিল। ওর একটা গান শুনে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ অনেকটা রাস্তা আমাদের, মানে অনেকটাই দূর বাড়ি, আর বাড়িও ফিরতে হবে, বাচ্চাগুলো ছিল। আমরা প্রায় ওই 11টার সময়, 10টা 10:30টায় বেরিয়েছি হয়তো। তারপর তো রাস্তায় জানো জ্যাম থাকে, তারপরে অনেকটাই দূর। তো এই প্রোগ্রামটা যখন হচ্ছিল এতটা ভালো লাগছিল, আমি একটুখানি শেয়ার করেছি, কারণ বেশিটা শেয়ার করলে না এতটা প্রবলেম হচ্ছে, মানে কিছুতেই গানগুলো শেয়ার করা যাচ্ছে না। भारत माता की, भारत माता की, भारत माता की। Thank you so much everyone, take your seat please. Thank you so much all dance performers. Thanks a lot. एक जोरदार तालियां हो जाए। এই সকালবেলার সময়টা আমার ব্যালকনিতে এত সুন্দর রোদ হয় আর এতটা ভালো লাগে, মানে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ব্যালকনিতে সুন্দর রোদ এসে পড়ে। এখানে স্নিগ্ধাকে পড়তেও বসায়, যখন স্নিগ্ধার স্কুল থাকে না, ওকে কিন্তু পড়তে বসায়। এখানে বসে এখন একটা চা খাচ্ছি। আমার দিদি এসেছিলো, তো আমার দিদির এসে এই জায়গাটা এত ভালো লেগেছে, বলছে সকাল হলেই তো তোর ছাদে, মানে তোর ব্যালকনিতে সুন্দর রোদ আসে। ওর এত ভালো লেগেছে আমার এই ঘরটা, মানে এই জায়গাটা।
তো শীতকালে না এই জায়গাটা ভীষণ ভালো, সেই ওই 11টা সাড়ে 11টা মানে সকালে রোদটা আমার ব্যালকানিতে পুরো এসে পড়ে, তারপরে রোদটা চলে যায়, ব্যালকানিটা তখন একদম ঠান্ডা হয়ে যায়, বেশ ভালো লাগে এই সকালের সময়টা। এখানে বসে বসে সবজি কাটা, একটু সকালে খাবার খাওয়া, চা খাওয়া, পড়াশুনো করানো, মানে সব কিছুর জন্য পারফেক্ট আমার এই ব্যালকানিটা। তো এখন চা খাই, চা খেয়ে তারপরে রান্নাবান্না করবো। কালকের যেটুকু চাউমিন বেঁচেছিল সেটা আজকে সকালবেলা আবার করলাম। এই যে চাউমিন আমার, আর ওই যে উনি ওখানে খাচ্ছে। তো এখন সকাল 10টা বাজে। হ্যাঁ তুমি গুড, আচ্ছা এখন সকাল 10টা বাজে। কি ভূত? ও ভূত, হ্যাঁ। তো এখন সকাল 10টা বাজে আর আমরা এখন চাউমিন খেতে বসেছি। স্নিগ্ধার আজকে আর স্কুল হলো না। স্নিগ্ধার ওই যে ট্রফি, ওই যে না, স্নিগ্ধা পেয়েছে, স্নিগ্ধা 3rd হয়েছে, তাই তোমাদেরকে দেখানোর জন্য দেখো নিয়ে চলে এসেছে ক্যামেরার সামনে। তো আজকের ভিডিওটাকে এ পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।